রাতে আপনার মোবাইল 1 ঘন্টা বন্ধ ছিল কেন? মোবাইল মোবাইল ও বোধহয় বন্ধ ছিল। বোধহয় নয় মিস্টার জাফর, ফোন বন্ধ ছিল। মিস রনি, না 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 না, এটা আমাদের বাড়ির ছুরি না। লগাটা দেখেছেন কোম্পানি? এটা দিয়ে এই ধরনের চুরি যেখানে বিক্রি করে সার্চ করলে বের করা যাবে। ভালো কথা, হাতের ছাপটা পাবো কখন? ছাপ নেই? ব্রিলিয়ান্ট খুনি, আই অ্যাপ্রিশিয়েট। আপনি খুনিকে অ্যাপ্রিশিয়েট করছেন? না 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 না, খুনিকে নয়, ওর বুদ্ধিটাকে অ্যাপ্রিশিয়েট করছি। দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক কেমন ছিল? আমি তো আগেই আপনাকে প্রশ্ন করিনি, আপনি উত্তর দিন। ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক ছিল। ওর ভাই যা বলতো ও তাই করতো। কাউকে খুন করতে বললে খুনও করতেন? ছবির দোকানে সেলসম্যান। গুড, ভেরি গুড। আচ্ছা, তুমি ওই মেয়েটার চেহারা মনে করতে পারো? জি স্যার, একটু একটু মনে আছে। ভেরি গুড। সাগর, স্যার, তুমি ওকে নিয়ে আর্টিস্টের কাছে যাও। ওই মেয়েটা একটা ছবি আমরা চাই কি চাই। আর শোনো, ওইখানে লেখক হাজির দেখো, উনি আবার আগে খুব পছন্দ করেন। যাও। ওকে। ম্যাডাম। ও লতিফ মিয়া, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি আর কম ম্যাডাম, এই ডিবিরা তো আকাশ পাতালে এক করে ফেলাইতেছে। সেটাও ঠিক। তুমি একটা কাজ করো, কয়েকদিনের ছুটি নিয়ে নাও, যাও যে একটু বাড়িতে ঘুরে এসো। এমনিতেও তো ডিবিরাও তো আমাকেও বাইরে যেতে দিচ্ছে না, শুধু শুধু বসে থেকে কি করবে? আপনার অশেষ মেহেরবানি ম্যাডাম। আর টাকা দিয়ে দিব, বাচ্চার জন্য কিছু খেলনা কিনবে, বউটার জন্য শাড়ি কিনবে। থ্যাংক ইউ ম্যাডাম। আর আমার তো এখন গাড়ি লাগবেই না, যতদিন না ওরা বলছে। আমি তোমাকে খবর দেবো, তখন তুমি বাড়ি থেকে এসো। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি তোমার সাথে, চলো। চোখ দুইটা মিলতেছে না, ওই মেয়ের চোখ দুইটা আর ছোট আছে। আরে ছোট ছিল না। আচ্ছা ঠিক আছে, থুতনিটা একটু দেখান তো। থুতনিটা ট্যাপ খাওয়া কোনো পাতিলের মতো, কিংবা ধরো প্লাস্টিকের বোতলে আঙুল দিয়ে চাপ দিলে যেরকম হয় তেমনটা। চৌধুরী সাহেব, আপনার এই ধরনের সাহিত্য ভাষার কথাবার্তা ও বুঝবে? এগুলো সাহিত্যের মধ্যে আনবো বলেই তো তোমাদের এই কর্মযজ্ঞে আসা। থুতনিটা তো ঠিক আছে, কিন্তু নাকে কোথায় জানি একটা গন্ডগোল হচ্ছে। ভালো করে ভেবে তারপর বলো।
এবার দেখুন তো। নাকটা বোধহয় আর একটু খারাপ ছিল। সে কি এর চেয়ে খাড়া নাক হলে একেবারে কৃষ্ণের নাক হে। লেখক সাহেব, এটা একটা মেয়ের ছবি। বাহ, আর্টিস্ট বাবাজির কি হাত! আমি একটা আমার পোর্ট্রেট করে নেবো নাকি? তাহলে তো আপনাকে একটা খুন করতে হয়। ছি 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 ছি, কি যে বলো না। আপনার পরের বইয়ে আমার আঁকা পোর্ট্রেট দিন। না না, বইয়ে না, তুমি সময় করে আমার একটা পোর্ট্রেট করে দিও, আমি ঘরে টাঙিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, ছুরি কেলাম এটা অনেকটা এরকম। ফুলগুলা ছড়ানো। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই তো। বাহ, কি তেলেসমাতি ব্যাপার। এখন এর দুটো কপি করে আমার ডেস্কে নিয়ে আসুন। ওকে স্যার। আর্টিস্ট বাবাজির আঙুলে তো ম্যাজিক আছে, ম্যাজিক। ম্যাজিক তো আপনার আঙুলেও আছে। ও ছবি আঁকে, আপনি লেখেন। আপনার লেখা কিন্তু জামান স্যারও খুব পছন্দ করেন। আর জামান স্যারের পছন্দ মানে বোঝেন? আমি কিন্তু ওনাকে ইলিশ মাছ ছাড়া আর কোনো কিছু পছন্দ করতে শুনিনি। কি যে বলো না, গর্বে বুক আমার ফুলে যাচ্ছে। শেষে শার্টটা না ফেটে যায়। এই, তুমি এখন যাও, যখন লাগবে খবর দেবো, হাজির হয়ে যাবা। জি স্যার, আসসালামু আলাইকুম। চলুন তাহলে। আচ্ছা, আমি একটু চট করে বাড়ি হয়ে আসি। বুঝই তো, রাজ্য শাসিছে রাজা, রাজারে শাসিছে রানী। যান। Sketch ready. গুড। সেলসম্যানটা বেশ ভালোই আইডেন্টিফাই করেছে। জি স্যার, পুরোটা হয়তো নয়, তারপর চেহারাটার একটা ভালো আইডিয়া পাওয়া যাচ্ছে। এবার মনে হয় আমরা সুতোর একটা অংশ ধরেছি। Yes, sir. হ্যাঁ, এটা তো স্বাভাবিক মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি বাড়ির হালচাল কি? আর তো বেহাল অবস্থা, মোরা বাড়ি বুঝেন না পা, মানুষজনের জায়গা লুকি ঝুঁকি মারতে। দেখো তো, তুমি চিনতে পারো? লাগতেছে, ঠাউর করতে পারতেছি না। এটা কার ছবি? এটা কার ছবি সেটা যদি আমরা জানতাম তাহলে কি তোমাকে জিজ্ঞেস করতাম? তাও তো ঠিক কথা। আমি এই বেডিটা কোথায় দেখছি মনে হইতেছে। সাদা কালো ছবি তো, বুঝতে পারতেছি না। ম্যাডাম মনে হয় বুঝতে পারবো। ম্যাডাম রে ডাকি? না, তোমাকে ডাকতে হবে না, আমরাই কথা বলবো। আচ্ছা, বাড়িতে কেউ এসেছিল? কেউ আসে না। না না, দুইজন আসছিল আর কি। ওই যে সাড়ে ছোট ভাই আর তার আব্বা আসছিল। কি তারা তো আছে, ভেতরে আছে। আর কেউ নাই? আর কেউ না। স্যার, আমার ভালো লাগে না স্যার, আমি ছোট মানুষ, গরিব মানুষ, আমার খুব কষ্ট লাগে স্যার।
সব মানুষজন আসছে বলে লাশ কাটছে, লাশ বেরোত দিছে। আমি এত প্রশ্ন উত্তর দিতে পারতাম না স্যার, আমার খুব কষ্ট লাগতেছে স্যার। স্যার অপঘাতে মরণ, অনেক কঠিন মরণ, অনেক কঠিন। স্যার আপনারা খুনিরে ধরেন স্যার, খুনিরে ধরার সাথে সাথে স্যার গুলি করে দেন স্যার। শোনো সালাম, খুনিকে আমরা ধরবো। You don't worry. খুনির বিচার বিশ্বে প্রচলিত আইনেই হবে। স্যার, এবার আমরা মিসেস লোহানির সাথে টকশোটা সেরে ফেলি। চলুন। চল। দারোয়ান বলছিল চেনা চেনা লাগে, নাম কি? এইটা তো ফুলি, ফুলি, কিন্তু ওর ছবি বিষয়টা ঠিক বুঝলাম না। ফুলি? ফুলিটা কে? ফুলি আমাদের কাজের মেয়ে, আপনাদের বলেছিলাম তো। বেচারি ওর বাবা মারা গেছে, তাই গ্রামের বাড়িতে গেছে। তা এই স্কেচটা করার কারণটা কি? সে প্রশ্ন উত্তর তো এখন দেওয়া যাবে না, এটা টক শো না, এই প্রশ্ন উত্তর একসাথে হবে। এটা ডিবির তদন্ত। হ্যাঁ তা তো ঠিকই, তবে ফুলি মেয়েটা বড় শান্ত, বড় ভালো মেয়ে, বিশ্বস্ত মেয়ে। মানে ওর ওর এসব ব্যাপারে আমি ঠিক বুঝছি না। সেটা তো আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি নিশ্চয়ই ওর অ্যাড্রেসটা জানেন? অ্যাড্রেসটা মানে আমি ওর পুরো অ্যাড্রেস জানি না, ওর গ্রামের বাড়ির নামটা জানি। আপাতত সেটা হলে চলবে। আনারপুর, আনারপুর জেলাটা ঠিক। আনারপুর, আনারপুর আমি চিনি মিসেস লোহানি। স্যার, এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টার পথ। গুড। আচ্ছা মানে কত দূরে এগুলো, কি হচ্ছে, মানে ফুলি কিভাবে, আমাকে একটু যদি কাইন্ডলি একটু বলেন কি হচ্ছে। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। ম্যাডাম, ফুলিকে আমাদের বিশেষ প্রয়োজন, তাকে পেতেই হবে। ওকে স্যার, আমি এখনই স্টার্ট করছি। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ চৌধুরী সাহেব, তাই নাকি? ঠিক আছে, ওকে। শোনো, চৌধুরীকে তোমরা রাস্তায় পাবে, তাকে পিক করো। লেখক সাহেব যাবেন স্যার? হ্যাঁ ওকে স্যার, নো প্রবলেম। আমরা একটু ড্রাইভারের সাথে মোলাকাত করে আসছি। আর কোনো প্রশ্ন? নো স্যার। ওকে, গো। কোথাও যাচ্ছ? না মানে কি ডায়রিয়া? আমার বাবার খুব অসুস্থ, বাড়ি চলে যেতেছে। বাবার অসুখ? আই, তোর বাপের অসুখ মানে? তোর বাবা মরছে আরো 10 বছর আগে। তোর আইডি কার্ড, তোর ড্রাইভিং লাইসেন্স সব কিছুতে লেখা তোর বাবার নাম মৃত, মৃত কামরুদ্দিন শেখ। কি বড় মানুষের অসুখ হয়? হ্যাঁ, সত্যি করে বলো, কোথায় পালাচ্ছিলে? বলো।
বাড়িতে ছিলাম না, বাড়ি চলে যেতেছে। আব্দুল লতিফ, বাড়ি তুমি ঠিকই যাবে, কিন্তু তোমার বাড়ি কোন? আমাদের ডিবি অফিসে। মাফ করে দেন স্যার। মাপ? মাপের কথা, মরা বাপের কথা সব ডিবি অফিসে বলবে। শানা, রোনা, থ্যাংক ইউ। Yes, sir. Oh! শানা, Yes, sir. লতিফকে ইন্টারভিউশন রুমে নিয়ে যাও। জি, স্যার। স্যার আমার তো কোনো দোষ নাই স্যার, আমি তো একদমই কোনো কিছু। ইন্টারেস্টিং ব্যাপার, ফুলিকে খুঁজে পাওয়া যায়নি। আপনি জানতেন স্যার? দুয়ে দুয়ে তার 5 হয় না, ফুলিকে পেলে তো অবশ্যই নিয়ে আসতে। তাই তো স্যার। বাড়িটা খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি তো? একদমই না স্যার, জায়গাটা মিঠুন খুব ভালো চেনে, আর অনেক পরিচিত আছে, কিন্তু ফুলিকে পেলাম না। আর ফুলির বাবাও মরেনি, তাই না? ইয়েস স্যার। তাহলে ফুলি এখন কেসটা ফুলিয়ে রেখেছে। ম্যাডাম ফুলি, আপনি এখন কোথায়? সাগর, আমি স্যার ম্যাডামের কাছ থেকে ছুটির জন্য অনেকদিন ধরে আবেদন করতেছি, উনি আমাদের ছুটি দিতে চায় না স্যার। ছুটি না দেওয়ার কারণ? তা তো আমি কিছু জানি না স্যার। আমার সাহেবই মরে গেছে, এখন তো আমার আর চাকরি নাই, আমি বাড়ি চলে যাওয়া স্যার, আর কি করবে আছে স্যার। তার মানে তুমি পালাচ্ছিলে? আমি পড়া দিতেছিলাম। দ্যাট মিন তুমিই খুনটা করেছো। আমি কিছু জানি না স্যার। আমি স্যার এভাবে কান্নার জল ঝরাতে নেই, এর অনেক দাম। সত্যি কথাটা বলে ফেলো, সত্যি কথা বলো। স্যার ম্যাডাম নিজেই আমাদের ছুটি দিয়ে দিছে, যে এখন যেহেতু গাড়ি চালানোর দরকার নাই, তুমিও শুধু শুধু পয়সা থাকো না, বাড়ি চলে যাও। পালিয়ে যাচ্ছিল, আবার ছুটি দিয়েছে। লতিফ, তুমি আমাদের মেহমান হয়ে থাকবে, তুমি যথেষ্ট আপ্যায়ন পাবে, তোমাকে আমাদের দরকার হবে। চলো। স্যার আমি কিন্তু কিছু জানি না স্যার, আমি কিছু করি নাই কিন্তু স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। আচ্ছা মিঠু, কাল সকালে মিসেস লোহানের বাসায় যাবে, সেখানে গিয়ে ফুলের ছবি জোগাড় করবে, তারপর ওর গ্রামের বাড়ি যাবে। যে কোনোভাবে আমি ফুলিকে চাই। আর যাওয়ার পথে লেখক চৌধুরীকে নিয়ে যাও, জানিতে বেশ মজা পাবে। স্যার একটা প্রশ্ন করতে চাই। লেখক চৌধুরীকে আমি খুব পছন্দ করি। স্যার আমরা তাহলে আসি। বসে আছো কেন? যাও। জি স্যার। ওকে স্যার আমি তাহলে মুভ করি। প্লিজ শোনো, কালকে আর্লি ইন দ্য মর্নিং একটা জরুরি মিটিং ডাকবো। ঠিক? ওকে স্যার। আর শানা, ইচ্ছে করে তুমি আমার সাথে যেতে পারো। আর আপনি চাইলে আমি আপনার লিফট নিতে পারি। ওকে। আমরা এখন মিসেস লোহানির বাসায়। জি স্যার। ওভার স্যার, ওভার। মিসেস লোহানি, মিসেস লোহানি। আসসালামু আলাইকুম। কিছু পেলেন? পাওয়ার জন্যই তো এসেছি মিসেস লোহানি। ও আচ্ছা, আসুন ভেতরে আসুন। না না ঠিক ঠিক আছে, ঠিক আছে। আপনার কাজের মেয়ের একটা ছবি দরকার। আপনারা না স্কেচ নাকি করলেন, আবার ছবিও লাগবে? কারণটা না হয় নাই বললাম।
ও ওর তো বাবা মারা গেছে, ওকে আবার এইসবের মধ্যে টানাটানি করাতে ঠিক হবে? ওর বাবা কয়জন মিসেস লোহানি? মানে বাবা কয়জন মানে? ও যে বললো ওর বাবা মারা গেছে। না মানে বেশ কয়েক বছর আগে ওর বাবা মারা গিয়েছে, আবার আপনি বলছেন কদিন আগে ওর বাবা মারা গিয়েছে। আমি ঠিক বুঝলাম না মিসেস লোহানি। মানে আমি ঠিক বুঝতে পারছি না। আমিও, ওর বাবা মারা যায়নি, ও যে আমাকে বললো ওর বাবা মারা গেছে। অদ্ভুত অবস্থা। আমি তো ওকে অনেকগুলো টাকাও দিলাম সে কারণে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? মিসেস লোহানি ড্রাইভারকে কেন ছুটি দিল? কাজের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই জুতা জোড়া মিসেস লোহানি? বাসার বাজার কি করে? ম্যাডাম করে আলু চিপস। কখনো বাজার করো? না, আমি একা কখনো যাই না। আপনারা আবার কি চান? তুমি ফুলি